তবে যে বহুত পুণ্যের ফলে বৈষ্ণবাসীরা মিলে গিয়ে হয় নাম সংকীর্তন। বৈষ্ণবের আদর কে জানে বাবা? বৈষ্ণবের আদর কিন্তু নবদ্বীপের লোকেও জানে না। বৈষ্ণবের আদর জানে আমাদের এই বীরভূমের একটি লোক, একজন। সেই জনটা কে? সে কোন কীর্তনিয়া গো? বলছেন সেই বীরভূমের লোকটিকে আপনি তাই ধন দেয় মাল্য চন্দ, আপনি তাই ধন দেয় মাল্য চন্দ, আপনি তাই ধন দেয় মাল্য চন্দ। নিতাই আবার ধন নাকি গো? যারা জয় নিতাই করে মরে তারা তো ভিক্ষা করে খায়। তাদের ধন কই? ধনী তো হচ্ছে তাদের গাড়ি বাড়ি জমি জায়গা প্রচুর আছে, তারা হচ্ছে ধনী না। আমার এই জগতে ধনী একমাত্র সেই। মহাজন বললেন না, ধনে মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। ধনের ধনী হও তোমরা নিতাই ধনের ধনী হও। একবার জয় জয় নিতাই, জয় জয় নিতাই ধনের ধনী হও। বলি জয় জয় নিতাই, জয় জয় নিতাই, নিতাই ধনে ধনী হও। বলল ধন মন নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। তাহলে বহুত পূর্ণে আপনি নিতাই ধন দেয় মাল্য চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ। আসুন আসুন, বসুন বসুন। আমার তো আপনাদেরকে বসতে দেওয়ার মতো আসন ঠিক মতো নাই। আসুন, আমার যোগ্য আসন নাই বাবা। যোগ্য আসন হয়তো তোমার বাহির জগতে নাই। যোগ্য আসন মণিমুক্তা খচিত আসন তোমার বহির জগতে নাই, কিন্তু তোমার অন্তর জগতে যে হৃদয় আসন পাতা, ভক্তি রূপা মণিমাণিক্য দিয়ে যে হৃদয় আসনে পেতেছ, যদি একেবারে নয়নে জলে ভেসে বলো হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, তুমি যদি উপবেশন করতে হয় আমার হৃদয়ে মন্দিরে উপবেশন করো। প্রবেশ তাই বলছেন আপনি নিতাই ধন দেয় মাল্য চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভার। আর কি করতে হবে? বৈষ্ণবের পদধূলি তাকে স্নান কেলি বৈষ্ণবে পদধূলি তাহে মর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মন স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্থান কেলি। ধুলো তো আবার কেউ চান করে? হ্যাঁ, ধুলো লেগে যাবে না, গায়ে সাবান নিতে হবে, শ্যাম্পু নিতে হবে, ফেস ওয়াশ করতে হবে, তবে আবার পরিষ্কার হবে না গো। যদি বৈষ্ণবের পদধূলিতে স্নান করতে পারো তাহলে কি হবে? তোমার জন্মার্জিত অপরাধ ভঞ্জন হবে। হয় নাই? কার হয়েছিল বলেন? চাপাল গোপাল। চাপাল গোপালের যখন সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হলো, গঙ্গার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, সবার কাছে গেলেন, কেউ কিচ্ছু করতে পারল না। শেষকালে গৌরসুন্দরের কাছে যখন গেলেন, গৌরসুন্দর বললেন, চাপাল তুমি এক কাজ করো, যদি পারো যে আঙিনায় তুমি অপরাধ করেছো সেই শিবাসঙ্গনে গড়াগড়ি দাও, তোমার সমস্ত ব্যাধি ভালো হবে। তাই বললেন বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নামে। বৈষ্ণবের নামে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাকে মোর মনোনিষ্ঠ, উল্লাসিত বৈষ্ণবের নামে। উল্লাসী
বৈষ্ণবের নামে বৃন্দাবনের চতুতারা তাকে মন মন ভেলা মনো ভেরা কহে দিন নরোত্তম দাস কহে দিন নরোত্তম দাসে তাই আমার গৌর হরির পূরবের ভাবে মনে পড়েছে তাই কি করছেন না দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ আরে দান দেহ দান দেহ আজ বলি গোরা ডাকে রে দেহ দান দেহ আজ বলি গোরা ডাকে ডাকে গো আহা দেহদান দেহদান আরে দেহদান দেহদান বলে দেখো দান দেখো দান দেহদান দেহদান বলে বলে গৌর ভগবান দেহ দান দেহ দান আরে বলে গো ভগবান দেহদান 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 হ্যাঁ মা কি দান দেবেন বলছে দেহদান হ্যাঁ বাবা কি দান দেবেন জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি না গৌর হরি বলছে বুঝতে পারছো না আমি কি দান চাইছি দেহদান তোমাদের যে দেহ নিয়ে এত দুর্ভোগ করছো যে দেহটা তোমাদের ব্যাধির মন্দির সেই মন্দিরটা যদি পারো হে গৌর তোমার হলাম বলে দান করে দাও তা বলে বাবা যাকে তাকে দেহ দান করে দিও না অনেকেই দেহ দান চাইবে বলে দেহ দান যাকে তাকে দেহ দান করো না যে তোমার দেহের মর্যাদা রক্ষা করতে পারবে তুমি তাকেই দেহ দান করো আচ্ছা প্রভু তুমি এত দেহ নিয়ে কি করবে যদি সবাই বলে তোমাকে দেহ দেবো এত দেহ নিয়ে কি করবে ওরে আমি কি করবো জানিস আমার এই একটা বদনে হরিনাম করে আশা মেটে দুটো হাতে কৃষ্ণ সেবা করে আমার আশা মেটে না দুটো কর্ণমূলে কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না দুটি চরণ দিয়ে বৃন্দাবন পরিক্রমা করে আমার আশা মেটে না যদি সমস্ত জীবের দেহ আমি পাই প্রত্যেকের দেহ নিয়ে সবার ভিতরে দিয়ে কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব আরে সবার কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শুনব সবার হাত দিয়ে গোবিন্দ সেবা করব তাতে আমার কি হবে জানো তাতে আমার জীবন জনম ধন্য হবে আমার জীবন জনম ধন্য ধন্য হবে আমাদের জীবন
জীবন জনমে ধন্য হবে জীবন জনম ধন্য হবে। আচ্ছা বাবা, আমার গৌর হরির জীবন জনম ধন্য হবে বলেছি কি? না, উনি বলতে চেয়েছেন উনি এই কৃষ্ণ নাম জগতে যারা করে, কৃষ্ণ নাম যারা শোনে, তাদের জীবন জনম ধন্য হয়ে যায়। কেন জানেন? না বলছে যদি কিছু নাহি বোঝে কেহ শুনিতে শুনিতে সেব কি অদ্ভুত চৈতন্য চরি কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলে হইবে বড় হইবে। এত বড় হিতকারী নাম কিন্তু আর কিছু নাই বাবা। কে যাই বলবে বলো, আমার ভাই আমার হিতকারী, আমার ছেলে আমার হিতকারী, আমার বাবা আমার হিতকারী, কিন্তু না, একমাত্র গোবিন্দের উপরে এই বিশ্ব জগতে হিতকারী আর কেউ নাই। তিনিই হচ্ছেন আমাদের হিতকারী, হিতকারী নাম। তাই এসো ভাই, সুযোগ যখন পেয়েছি সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তাই গৌরে হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম